দীর্ঘ সময় 3 যুগ ধরে আমাদের বিনোদন জীবনকে অক্টোপাসের মতো জাপড়ে ধরে আছে এই ভারতীয় সিরিয়াল। বিশেষ করে শাশুড়ি এবং বউদের প্রতিদিনকার রুটিন হচ্ছে এই ভারতীয় সিরিয়াল। আর এই কারণে আমাদের মতো ছেলেপিলেরা সন্ধ্যার পর টিভিতে হাত দিতে পারে না। আর এই সব ভারতীয় সিরিয়ালগুলোকে হাওয়াতে উড়িয়ে দিতে মার্কেটে লঞ্চ হয়েছে পাকিস্তানি ড্রামা। এখন সব সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে এইসব পাকিস্তানি ড্রামা। এমন কিছু ড্রামা আছে যেগুলো অতীতে সব রেকর্ড ভেঙে দিয়ে ইউটিউবে ভিউ এর রেকর্ড তুলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ড্রামা সম্পর্কে আলোচনা করে দেব যেগুলো শুধু ভিউর দিকে নয়, গল্প, অভিনয় এবং সামাজিকের দিকেও দারুণ প্রভাব ফেলেছে। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। নাম্বার 10, কভি মে কভি তুম। দীর্ঘ প্রায় 1 দশক পর ফাহাদ মুস্তাফা ড্রামাতে কামব্যাক করে 2024 সালে সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি ড্রামা উপহার দিলেন। তার সাথে ছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশের জাতীয় ক্রাশ খ্যাত ড্রামা কুইন হানিয়া আমির। এই ড্রামাতে ব্লকবাস্টার হওয়ার মূল খ্যাত মুস্তফা ও সার্জিনার জুটির খুনসুটি প্রেম। বদল মাহমুদের পরিচালনায় ARY ডিজিটাল চ্যানেলের 34 পর্বের এই ধারাবাহিকের প্রচার শুরু হয় গত জুলাই মাসে, শেষ হয়েছে নভেম্বরের শুরুর দিকে। কভি মে কভি তুম এই ড্রামাটি দর্শকদের এমনই পছন্দ হয়েছে যে এর শেষ পর্বটি সিনেমা হলে প্রচারের সিদ্ধান্ত নেয় এর নির্মাতারা। করাচি, লাহোর এবং বিভিন্ন আরো শহরগুলোতে আগেভাগে শেষ হয়ে যায় এই ড্রামার টিকিট। নাম্বার 9, ইশক মুর্শিদ। 2023 সালে পাকিস্তানের সব থেকে জনপ্রিয় ড্রামা ছিল এই ইশক মুর্শিদ। পাকিস্তান, ভারত, বাংলাদেশে ঝড় তুলেছিল এই ড্রামাটি। এই ড্রামাটিতে ভালো লাগার কেন্দ্রবিন্দুটি ছিল বেলাল ও দুরিফিশনের রসায়ন। সিনেমাটি আবর্তিত হয় রাজনীতিবিদ একটি ছেলেকে নিয়ে। ছেলেটি এমন একটি মেয়ের প্রেমে পড়ে যায় যে মেয়েটি রাজনীতিকে ঘৃণা করে। মেয়েটির মন জেতার জন্য সাধারণ মানুষের ছদ্মবেশ গ্রহণ করেন ছেলেটি। ফারুক রিন্দের পরিচালনার এই ড্রামাটি সমালোচনার দিক থেকে ভালো রেসপন্স না পেলেও দর্শক জনপ্রিয়তায় বছরের হাইস্ট টিআরপি লাভ করেন। নাম্বার 3, আলিফ। পাকিস্তানি ড্রামা হিসেবে অন্যতম মাস্টারপিস ড্রামা হচ্ছে আলিফ। স্পিরিচুয়াল রোমান্টিক ড্রামার মধ্যে অন্যতম ড্রামা হচ্ছে এই ড্রামাটি। দর্শকদের নতুন এক জগতে নিয়ে যাবে এই ড্রামাটি। বিশ্বাস ও নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলা হয় এই সিরিজে, যেখানে মমিন এবং মমিনের জীবনকে নিয়ে এগিয়ে গেছে এই গল্প। জীবনের প্রতি অনাস্থা এসে গেলে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় এই সিরিজটি। নাম্বার 2, মেরে পাস তুম হো। পাকিস্তানি ইতিহাসে সব থেকে বেশি টিআরপি তোলায় ড্রামার নাম মেরে পাস তুম হো। যেখানে 1 দশক ধরে বেশিরভাগ ড্রামা 20 রেটিং তুলতে ব্যর্থ হয়েছে, সেখানে এই ড্রামাটি রেকর্ড 37.1 রেটিং পায়। মধ্যবিত্ত মানুষের কথা বলা হয় এই ড্রামাটিতে, যে তার স্ত্রীকে ব্যাপক পরিমাণ ভালোবাসলেও তার স্ত্রী টাকার বিনিময়ে তাকে ছেড়ে চলে যায়। দর্শকদের হৃদয়ে আলাদা একটি জায়গা দখল করে রাখবে এই ড্রামাটি। নাম্বার 1, জিন্দেগি গুলজার হে। 1 যুগ আগের এই পাকিস্তানি সিরিয়ালকে সর্বকালের সেরা ড্রামা বলা হয়। এত চমৎকার ফিলস গুড সিরিয়ালকে উপমহাদেশে এখন পর্যন্ত কেউ উপহার দিতে পারেনি। এটি ফওয়াদ খানকেও নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। আজকের এই তালিকায় না থাকলেও বাংলাদেশিদের আরেকটি জনপ্রিয় ড্রামা হচ্ছে হামসাফার। এই হামসাফার ড্রামাটি আজও বাংলাদেশ ও ভারতে তুমুল জনপ্রিয়। এছাড়াও আরো পাকিস্তানি ড্রামা বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর এই ড্রামাগুলোর মধ্যে আপনার জনপ্রিয় ড্রামা কোনটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।